নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা যদি সংসারের কাজগুলো যখন করি তখন কিছু টিপস ফলো করে যদি কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের কিছুটা সংসারের আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। সেরকমই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো বন্ধুরা, চলো টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, আমরা যখন লেবু কাটি তখন লেবুর কিছুটা অংশ কিন্তু এরকমটা হয় মাঝে মধ্যে যে লেবুর কিছুটা অংশ বেঁচে যায়, আর সেটা কিন্তু আমরা যদি আলগা রেখে দেই তাহলে তো সেটার মধ্যে পোকা ধরে যাবে আর সেটা কিন্তু খাওয়া যাবে না। আর ফ্রিজের মধ্যে আলগা রেখে দিলে সেটাও খাওয়া যাবে না। তো কিভাবে আমরা রাখলে জিনিসটা আমরা আবার খেতে পারবো, নষ্টও হবে না, এটা ফেলে দিতেও হবে না, আমরা আবার খেতে পারবো, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এরকম যে ফয়েল পেপারগুলো দেখো, ছোট্ট একটু টুকরো করে ফয়েল পেপার নিয়ে নিলাম, আর ফয়েল পেপার দিয়ে এরকম করে মুড়িয়ে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু যেমনকার লেবু তেমনই থাকবে, আর এই লেবুটাকে কিন্তু আমরা খেতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি এই টিপসটিও তোমাদের অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে তালা চাবি আমরা ব্যবহার করি সেই তালা চাবিগুলো কিন্তু একটু যত্ন করতে হয়। তো যত্ন করতে হয় যদি বাড়িতে তেল না থাকে বা তেল দিলেও অনেক সময় হয় হাত চিটচিট করতে থাকে, একদমই ভালো লাগে না। তখন তো কিভাবে আমরা তালা চাবিগুলোকে একটু যত্ন করব। তো বন্ধুরা, এগুলো যে অনেক সময়ই হয় যে তালাগুলো কিন্তু লাগতে চায় না বা খুলতে চায় না, হয়তো লাগিয়ে কোথাও গেলে। তো আমার নিজেরই এরকম অনেকবার হয়েছে যে তালা আমি লাগিয়ে গেলাম, তারপরে এসে অনেক কিন্তু বারবার ঘোরানোর চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, তবুও কিন্তু তালা খুলছে না। তো এরকমটা হয়ে যায়। তো মাঝে মধ্যে কিন্তু এরকম প্রায় প্রায় লোকেরই হয়ে থাকে। তো এটার মধ্যে যদি আমরা মাঝে মধ্যে একটু যত্ন করি, এটা একটু যত্ন করে নেই একটু ঘরে থাকা জিনিস দিয়ে, তাহলে কিন্তু আমাদের এই আর ভুলটা কিন্তু এই ধরনের জিনিসটা কিন্তু আর হবে না। তো দেখো, এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সাবান, ঘরে থাকা যে সাবানগুলো আমরা স্নানে ব্যবহার করি সেই সাবানগুলো যদি একটু এরকম করে চাবির মধ্যে ঘষে নেই, তারপরে যদি তালার মধ্যেও যে ঘষে নেই, একটু ভালো করে লাগিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু তালাটা একদম ঠিক হয়ে যাবে। আর মাঝে মধ্যেই করতে হবে এটা কিন্তু বন্ধুরা, একদিন করলে কিন্তু হবে না, যে একদিন করে ছেড়ে দিলাম সেটা কিন্তু হবে না। মাঝে মধ্যে এরকম করে তালাতে এরকম করে লাগিয়ে দিতে হবে। দেখো, দুটো মাথাতেই আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি, এরকম করে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। মাঝে মধ্যে এরকম করে যখন লাগাবে তখন দেখবে তালাগুলো কিন্তু ওই যে জং ধরে যে থাকে, জং ধরে যায় আটকে যায়, সেই কিন্তু আটকে আর যাবে না। এরকম করার ফলে কি হবে, তালাটা কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এরকম করে দেওয়ার পর আমরা চাবি দিয়ে আবার একটু ঘুরিয়ে নিব, ভিতরে যে জংটা থাকবে সেটা কিন্তু ছেড়ে যাবে, আর বারবার একটু ওঠানামা করলেও আমাদের তালাটা ঠিক হয়ে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, পরিবারের সকলের কাছে শেয়ার করে দিও। আশা করি তোমাদের আর কোনো রকম তালার সমস্যা হবে না এরকম যদি তোমরা মাঝে মধ্যে করে নাও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা রয়েছে, পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি নিয়ে নিব এক টুকরো লেবু। তো লেবু নিয়ে নিলাম, তারপরে এটার মধ্যে নিয়ে নিব কলগেট। তো লেবু, কলগেট এগুলো দিয়ে আমরা কি করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না। তো কলগেট দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব খাবার সোডা। হ্যাঁ বন্ধুরা, খাবার সোডা এখানে যেটা বেকিং পাউডার যেটা আর কি, সেটাই আমরা দিয়ে দিব। তো সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো, এটা আমরা এখন কি কাজে ইউজ করব বন্ধুরা, আমরা যে কখনো দেখবে আমাদের যে শরীরের চামড়াগুলো বয়স্কের ছাপ পড়ে যায়, চামড়াগুলো কেমন হয়ে যায়, কালচে কালচে ভাব হয়ে যায়, সেই ভাবটা কিন্তু দূর করবে এই জিনিসটা। তো দেখো, এই রেমেডিটা তৈরি করলাম যেটা, সেটা দিয়ে যদি একটু ঘষে নাও হাতটাকে, তাহলে কিন্তু স্কিনে তুমি যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরিষ্কার হয়ে যাবে, সেই ভাবটা কিন্তু থাকবে না। সপ্তাহে যদি তোমরা 2-3 দিন করে নাও তাহলে দেখবে নিজেরাই ফলাফল পাবে, তখন কিন্তু বুঝতে পারবে যে কতটা উপকারী এই টিপসটি। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এরকম করে ঘষে নিচ্ছি, আর এরকম করে ঘষতে ঘষতে পরিষ্কার করতে করতে চলো বন্ধুরা, আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা আমরা জেনে নিই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো
তিন বর্ণে নাম আমার বিদ্বানের সাথী, মাথাটা কেটে ফেললে ওই মাপ কাঠি। তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর কেমন তোমাদের লাগে আমি প্রত্যেকটা ভিডিওতে ধাঁধা দেই, তোমাদের সেটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমরা ধাঁধার উত্তরটা জানাও না কেন? তো ধাঁধার উত্তরটা জানা থাকলে অবশ্যই জানিয়ে দিও, তাহলে পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব সেটা ঠিক না ভুল। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল হাতটা। তো দেখো এই জায়গাগুলোতে যে কালচে কালচে থাকে, সেই কালচে কালচে ভাবটাও কিন্তু নেই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী। তো দেখো হাতটা কিন্তু দু রকম হয়েছে, কালারটা কিন্তু আলাদা রয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে বন্ধুরা। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের যে চিনি, বর্ষাকালে কিন্তু আমাদের চিনিগুলো কিন্তু আস্তে আস্তে একটু আর্দ্রতার জন্য এটা কিন্তু একটু ঘাম ঘাম দিয়ে যায়। তো দেওয়ার ফলে কি হয়, চিনিটা কিন্তু জমাট বাঁধা শুরু করে দেয়, একটু ভেজা ভেজা টাইপের হয়ে যায়। তো সেই চিনিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখাও যায় না ঘরে, সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো বন্ধুরা, আমি এমন একটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে তোমাদের কিন্তু চিনিটা একদমই নষ্ট হবে না। এর জন্য কি করতে হবে, একটু নিয়ে নিতে হবে চাল। বন্ধুরা, চাল নিয়ে নিতে হবে, শুধুমাত্র একটু চাল নিয়ে তার মধ্যে যদি এরকম পেপারের মধ্যে, যদি পেপার বলো আর খাতার পৃষ্ঠায় বলো, সেটার মধ্যে যদি দিয়ে এরকম করে ভাঁজ করে তোমরা যদি সুতো দিয়ে আটকাও, সুতো দিয়েও আটকাতে পারো, গার্ডার দিয়েও আটকাতে পারো। তো তারপরে পিছন দিকে একটু সুচ বা সেফটি পিন দিয়ে যদি একটু ফুটো করে দাও, মানে চালের সাইড দিয়ে যদি একটু ফুটো করে দাও, এরকম করে কিছু কিছু ফুটো করে দিলে, তাহলে যে চিনির মধ্যে যে আর্দ্রতার জন্য যে জলে জলে ভাবটা থাকবে, সেটা কিন্তু চাল কিন্তু অ্যাবজর্ব করে নেবে, ফলে কিন্তু আমাদের সেই জল জলে ভাবটা থাকবে না। চিনিটা কিন্তু আমাদের একদম ঝরঝরে থাকবে, ভালোও থাকবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো তোমরা কিন্তু এটার মধ্যে সুতো দিয়েও বেঁধে দিতে পারো, গার্ডার দিয়েও বেঁধে দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই এতে। এভাবে করে কিন্তু চিনিটা আমাদের অনেক দিন থাকবে। তো ভেতরে রেখে দিলে কিন্তু এভাবে আমরা চিনিটাকে ভালো রাখতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের দেখো গ্যাস যখন আমাদের এরকম করে চারদিক থেকে বের হয়, আগুনটা কীরকম করে জ্বলতে থাকে, তো তখন আমাদের কিন্তু গ্যাস কিন্তু অনেক অপচয় হয়। এইভাবে কিন্তু বাইরে দিয়ে যখন অন্য দিক দিয়ে যখন গ্যাসটা বের হয়, তখন কিন্তু আমাদের অনেকটাই গ্যাস বেশি পোড়ায়। তো গ্যাস যখন বেশি পোড়াবে, তখন তো গ্যাসটা অনেক দিন কম দিন যাবে, তাই না বলো? তো সেভাবে যাতে আমাদের না হয়, এভাবে খরচাটাও আমাদের বেশি হয়ে যায়, তো এভাবে যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে আমাদের গ্যাসটা কিন্তু আবার ঠিকঠাক করে জ্বলবে, আর এটা কিন্তু চারদিকে যে বেরোচ্ছে সেটাও কিন্তু বেরোবে না। তো তোমাদের চোখের সামনে জল জ্যান্ত খুব সুন্দরভাবে প্রমাণ করে আমি দেখাচ্ছি, কত সুন্দরভাবে। তো দেখো, এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটার মধ্যে হাত দিব, না হয়তো হাতে শাক লেগে যেতে পারে। তো একটু ঠান্ডা হয়ে গেছে, তো দেখো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কলগেট। তো কলগেট আমরা এরকম করে চারদিকে কলগেট লাগিয়ে যদি আমরা গ্যাসের মধ্যে লাগিয়ে দেই, গ্যাস বার্নারটার মধ্যে লাগিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের গ্যাসের এইরকমটা আর হবে না। তো দেখতে পারবে তোমাদের চোখের সামনে আমি গ্যাসটা ধরিয়েও দেখাবো। তো দেখো, এই জায়গাটার মধ্যেও একটু লাগিয়ে দিলাম, এভাবে ভালো করে লাগিয়ে দিচ্ছি। কলগেট আর একটু নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে লাগিয়ে দিব। আর লাগিয়ে দিলে কি হবে, আর কিন্তু আমাদের গ্যাসটা কিন্তু এরকম ভাবে জ্বলবেও না, আর কিন্তু ফালতু গ্যাস যে খরচা হবে সেটাও কিন্তু হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে জ্বলছে, একদমই কিন্তু বাড়তি আমাদের এদিক সেদিক যে গ্যাসটা বেরোনো, সেটা কিন্তু একদমই বেরোচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জ্বলছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?